লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি সজলধারা প্রকল্পের ভগ্নদশা। জল যন্ত্রণা থেকে রেহাই পাওয়া তো দূরের কথা, জল কষ্টে ওষ্ঠাগত প্রাণ। ছবিটা দমকলের ধুলাউড়ি অঞ্চলের। জানা যায় এলাকায় 2 বছর আগে সজলধারা প্রকল্পের কাজ হয়, কিন্তু বেশি দিন স্থায়িত্ব ছিল না সেই প্রকল্পের। মাত্র 6 মাসেই মুখ থুবড়ে পড়ে প্রকল্প। শেষ 6 মাস জল পরিষেবাও অনিয়মিত এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, গ্রামের জলকষ্ট দূর করতে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদের দফতরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। পঞ্চায়েতকে জানানো হয়েছে, মেম্বারকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে। এটা প্রায় 12 লাখের ওপর টাকার কাজ। কন্ট্রাক্টরের গাফিলতিতে এটা ভেঙে পড়ে গেছে। এত বলার পরে, কন্ট্রাক্টরকে বলার পরেও কন্ট্রাক্টর কোনো পদক্ষেপ নিচ্ছে না। মানে ওকে কি লিখিত নাকি মৌখিক জানিয়েছে? মৌখিক জানানো হয়েছে, লিখিত জানানো হয়েছে পঞ্চায়েতকে, তাও পঞ্চায়েত কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে স্থানীয় প্রশাসনের উদাসীনতাতেই যে লক্ষাধিক টাকায় তৈরি সজলধারা প্রকল্পের বেহাল দশা মানতে নারাজ জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিম উদ্দিন খান। তার সাফাই, দমকলের একাধিক জায়গায় প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। দায় এড়াতে এজেন্সির ঘাড়ে দোষ চাপানোর আপ্রাণ চেষ্টা জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিম উদ্দিন খানের। চাপে পড়ে দ্রুত জল সমস্যা সমাধানের আশ্বাস ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজিকুল ইসলামেরও। আপনি নিশ্চিত থাকতে পারেন, এখন গভর্নমেন্ট তো একটা টাকা বরাদ্দ দিয়েছে, এখন এজেন্সি যারা কাজ করছে তাদের একটা তো দায়িত্ব থাকেই, যেটাকে সঠিকভাবে এটার পাঁচ বছর অলরেডি মেনটেন্যান্সের একটা ব্যাপার, প্রতি বছর এটাকে মেনটেন করতে হয়। তো এখন যে এজেন্সি এই মেনটেনটা করেনি তাদের এগনেস্টে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে লিগ্যাল অ্যাকশন অবশ্যই হবে। আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলে আমাদের অনেকগুলা সজলধারা কাজ অনেক দিন থেকে হয়েছে, এখনও কাজ রানিং চলছে। একটু সমস্যা থাকতে পারে, সেগুলো অলরেডি আমাদের প্রশাসনকে জানানো হয়েছে। অবশ্যই সেগুলো মেরামত করা হবে, কারণ দমকলে যেভাবে আজকে আমাদের সরকারের যেভাবে আজকে পানীয় জল বলুন, সরকারি জল প্রকল্পের টাকা 9-6-এর ঘটনায় শাসকের দুর্নীতি স্পষ্ট বলে দাবি বিরোধীদের। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডলের দাবি, রাজ্যে শুধু স্বাস্থ্য শিক্ষা নয়, জলেও দুর্নীতি হয়েছে। তদন্ত হওয়া প্রয়োজন এই জল যন্ত্রণার। অর্থ পুরোটাই অপচয় হয়েছে এবং পুরোটাই দুর্নীতিতে দ্বারা হয়েছে। এইরকম পরিস্থিতি আছে, আমরা এর বিরুদ্ধে ভবিষ্যতে আমরা আন্দোলনে নামতে যাচ্ছি। কারণ এই কেন্দ্র সরকারের এই টাকা যেভাবে অপচয় হয়েছে, যেভাবে দুর্নীতিতে করে বিভিন্ন জেলা পরিষদ থেকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বাররা যেভাবে এই টাকা তছরূপ করেছে, এর বিরুদ্ধে যথাযথ তদন্তের আমরা দাবি জানাবো। 2022-23 অর্থবর্ষে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 12,84,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই সজলধারা প্রকল্প। গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল জল, কিন্তু বাস্তবে শুধুই জল কষ্ট। স্বাস্থ্য শিক্ষা চাকরির পাশাপাশি এবার কি দুর্নীতি চলছে সরকারি প্রকল্পের জল বিতরণেও? আর অভিযোগ প্রকাশ্যে এলে শুধুই দায় ঠেলাঠেলি। দমকলবাসীর রেহাই কবে মিলবে এই জলকষ্ট থেকে? প্রশ্ন থেকেই যায়। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।